হ্যালো বন্ধুরা, কুংফু হলো একটি চীনা শব্দ। এই শব্দ দ্বারা উল্লেখ করা হয় কোনো অধ্যয়ন, শিক্ষা অথবা অনুশীলন, যেটির জন্য প্রয়োজন ধৈর্য ও শক্তি। বিংশ শতকের শেষে এই শব্দটি ব্যবহার করা হয় চীনা যুদ্ধ বিষয়ক শিল্পকলার ক্ষেত্রে, যেটি চীনা সম্প্রদায় কর্তৃক। শাওলিন কুংফু, উইং চুন, তাই চি ইত্যাদি নামে কুংফু বিভিন্ন ধরনের রয়েছে এবং সারা বিশ্বে এর চর্চা হয়। কুংফু এর প্রতিটি ফর্মের নিজস্ব নীতি ও কৌশল রয়েছে, তবে এটি চতুরতা এবং দ্রুততার জন্য সবচেয়ে বেশি পরিচিত। শাওলিন টেম্পল হলো বিশ্বের অন্যতম মার্শাল আর্ট স্কুল। এখানে টিকে থাকা একেবারেই সহজ কথা নয়। ভোর 4টের সময় থেকে ছাত্রদের দিন শুরু হয়। কয়েক ঘন্টা ধ্যানের পর করতে হয় কঠিন শারীরিক কসরত। মোট 72টির মধ্যে 36টি থাকে সোজা এবং বাকি 36টি থাকে অত্যন্ত কঠিন। প্রশিক্ষণের পাশাপাশি বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করতে হয়। নিজেদের সমস্ত কাজ করতে হয়, খেতে হয় খোলা আকাশের নিচে। রাত 8টা বাজলেই শুয়ে পড়তে হবে, তাও আবার হল ঘরের মেঝেতে পাতা কম্বলের উপর। সারা সপ্তাহ জুড়ে শুধু হাড়ভাঙা পরিশ্রম। সপ্তাহে একবার মাত্র 12 ঘন্টার ছুটি মেলে ছাত্রদের। বর্তমানে এটি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী মার্শাল আর্ট স্কুল হিসেবে পরিচিত। বুদ্ধ ভদ্রের অনুপ্রেরণায় এই টেম্পেলের সন্ন্যাসীরা এক অলৌকিক দক্ষতার অধিকারী হয়ে ওঠেন। নিজেদের দেশ এবং ধর্মকে বাঁচাতেই তাদের এই অনন্য কুংফু টেকনিক বারবার পরাজিত করেছে শত্রুদের। 610 খ্রিস্টাব্দ নাগাদ প্রায় কয়েকশো ডাকাত রাতের ঘুটঘুটে অন্ধকারে শাওলিন টেম্পলে আক্রমণ করে, কিন্তু ডাকাতরা জানতো না এখানে থাকা সন্ন্যাসীদের মধ্যে আশ্চর্য ক্ষমতা রয়েছে। কারণ তখন সন্ন্যাসীদের কুংফু প্রশিক্ষণ দেওয়া হতো গোপনে। তবে জানা যায় সেই কয়েকশো ডাকাতের মধ্যে হাতে গোনা কয়েকজন প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন। সেদিন সারা পৃথিবী দেখেছিল শাওলিন সন্ন্যাসীদের কুংফুর মারাত্মক ছোবল। এছাড়াও 621 খ্রিস্টাব্দে সম্রাট ওয়েনকে বাঁচাতে ঠিক একইভাবে শাওলিন সন্ন্যাসীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সবথেকে আশ্চর্যের বিষয় হলো নিজেদের ধর্ম, দেশ এবং আত্মরক্ষা ছাড়া শাওলিন সন্ন্যাসীরা একটি প্রাণীকেও আঘাত করেননি। এখানে রয়েছে আশ্চর্য সব টেকনিক, যেমন জলের উপর দিয়ে হেঁটে যাওয়া। এক্ষেত্রে ব্যবহার করা হয় হালকা প্লাইউড যা জলে ভাসতে থাকে। তার উপর দিয়ে দৌড়ে যেতে হয় সন্ন্যাসীদের। এই অত্যাধুনিক বৌদ্ধ মঠে উড়ন্ত সন্ন্যাসীদের দেখার জন্য আলাদা প্রেক্ষাগৃহের ব্যবস্থা করা আছে। মূলত এখানে রয়েছে প্রযুক্তি আর বিজ্ঞানের খেল। গিয়ে দেখবেন ডানা নেই অথচ দিব্যি উড়ে বেড়াচ্ছে সন্ন্যাসীরা। আসলে এখানে নির্দিষ্ট প্রকোষ্ঠে বড় টারবাইন ঘুরিয়ে দেওয়া হয়, যার প্রচুর হাওয়ার চাপে উড়তে থাকে সন্ন্যাসীরা। দর্শকরা সেই টারবাইন চোখে দেখতে না পেলেও তার তীব্র শব্দ কানে আসে। এখানেই রয়েছে ডায়মন্ড ফিঙ্গার নামক একটি টেকনিক, যেখানে শুধুমাত্র আঙ্গুলের উপর ভর দিয়ে সারা শরীরকে উপরের দিকে তুলে ধরে থাকেন। সন্ন্যাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আঙ্গুলকে শক্ত ধাতুর মতো তৈরি করেন। একইভাবে তাদের মাথাকেও ধাতুর মতো তৈরি করেন। অবলীলায় মাথার সাহায্যে ভেঙে ফেলেন শক্ত জিনিস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।